পুলিশের রেড পড়ার কথা এবার তাৎক্ষণিক ছড়িয়ে পড়লো ক্রান্তদের সদস্যদের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত স্বার্থকে তৎপরতার কারণে পুলিশ অভিযান চালাতে থাকে, একের পর এক ডেটার মধ্যে অভিযান চালানোর ফলে যখন তাৎক্ষণিকই ক্রান্তদের সদস্যদের মধ্যে এই গোটা খবরটা ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে গ্রামের এক সদস্য ক্রান্তের কাছে ছুটতে ছুটতে এসে বলতে থাকে যে ক্রান্তদা যত শীঘ্রই সম্ভব আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকে পালানোর অন্য একটা ব্যবস্থা করতে হবে, কারণ আমরা যে কোনো মূল্যে ধরা পড়ে যেতে পারি, কারণ আমাদেরকে পুলিশ হুমড়ি খেয়ে করছে এবং পুলিশ রীতিমতো নাজেহাল করে ফেলছে। তন্ন তন্ন করে গোটা গ্রাম ওরা তছনছ করে ফেলছে শুধুমাত্র আমাদের খোঁজ করার জন্য। ওরা রীতিমতো তোমার ছবি নিয়ে এসেছে এবং ওই গয়নার দোকানে চুরি করার সময় যখন কিনা সিসিটিভি ক্যামেরা চলছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের ছবিটা সেখানে থেকে যায় এবং আমরা খুব সম্ভবত সেই ক্যামেরাটা নষ্ট করতে পারিনি বিধায় সেই ক্যামেরার মধ্যে তোমার ছবিটা ধরা পড়ে যায় এবং সেই ছবিটা ওরা রীতিমতো ওয়াশ করে নিয়ে জায়গায় জায়গায় দেখাচ্ছে এবং জিজ্ঞেস করতে করতে রীতিমতো ওরা এখানে না যে কোনো সময় পৌঁছে যেতে পারে, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি ক্রান্ত, এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালাও, নয়তো বা বিপদ বাড়বে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে এত সহজ না, ক্রান্ত এত বছর ধরে এত কিছু করে নিজের নামটাকে ধরে রেখেছে এবং ক্রান্তকে এত শীঘ্রই পুলিশ ধরে ফেলবে সেটা কী করে হতে পারে। অন্যদিকে মীনাক্ষী সেখানে চলে আসে এবং মীনাক্ষী বলতে থাকে যে কী হয়েছে বলুন তো, আপনাকে নিয়ে কী সব কথা চলছে আমি কিছুই বুঝতে পারছি না, কারা আসছে গ্রামে। অন্যদিকে গ্রামবাসীরা যখন বলতে থাকে যে শুধুমাত্র এই মেয়েটা দায়ী, আজকে যা কিছু আমাদের সকলকে ঝামেলা পোহাতে হচ্ছে সেই সব কিছুর জন্য কোনো না কোনোভাবে ক্রান্তদা এই মেয়েটা দায়ী। এই মেয়েটাকে আমরা কলকাতা থেকে আমাদের সঙ্গে করে এনে রীতিমতো বিপদে পড়ে গিয়েছি, যে কোনো মূল্যে এই মেয়েটাকে আমাদের দলের থেকে বিদায় করো, কারণ এই মেয়েটা বেশি দিন এখানে থাকলে না আমাদের সর্বনাশে এবং আমাদের ধস নামতে আর সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে মুখ সামলে কথা বল, ভুলে যাবি না ও কিন্তু একটা মেয়ে, এবং মেয়েকে নিয়ে এরকম জঘন্য কথা বলিস কী করে, তোরা বলতো তোরা মা বোনদেরকে সম্মান করতে শিখিস নি। ঠিক সেই মুহূর্তে ক্রান্তকে ওর সদস্যরা বলতে থাকে যে দেখো ক্রান্তদা, তুমি এই মান সম্মান সব কিছু নিয়ে কী করবে বলো তো, যেখানে কিনা নিজের প্রাণটাই বাঁচাতে পারছো না। এবার তুমি ভেবে দেখেছো যদি আমরা একবার পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে সর্বপ্রথম কিন্তু তোমাকেই পুলিশ খুঁজবে এবং তোমাকেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। তখন তুমি কী করবে? তখন তো এই মেয়েটা তোমাকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য দৌড়ে আসবে না, তখন তো আমাদেরকেই প্রয়োজন পড়বে। তাহলে তুমি আমাদের সঙ্গে কেন নিজের এই রেষারেষিটি বাড়াচ্ছ বলো তো, কেন তুমি আমাদেরকে ভুল বুঝছো? আমরা কি খুব একটা খারাপ কথা বলেছি? যেটা সত্য আমরা তো সেটাই বলছি, তোমার চোখ খোলানোর চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও তুমি এই মেয়েটার জন্য আমাদেরকে ভুল বুঝছো। এতদিনের সম্পর্ক আমাদের ক্রান্তদা, তোমার কি মনে হয় আমরা তোমার কোনো মতে ক্ষতি চাই? অন্যদিকে কথা বলা মাত্র ক্রান্ত বলতে থাকে আমি তো একবারও বলিনি যে তোরা আমার ক্ষতি চাস, আমি শুধু তোদেরকে একটা কথা বলছি যে শুধু শুধু তোরা কোনো কিছু না জেনে এই মেয়েটাকে দোষারোপ করছিস কেন বলতো? মেয়েটাও তো আমাদের মতনই অসহায় হয়ে পড়েছে। এখন যদি আমরা এখানে এই মেয়েটাকে ফেলে রেখে পালিয়ে যাই তাহলে এই মেয়েটাকে কে বাঁচাবে বলতো? এই মেয়েটাকে কে নিয়ে পালাবে? ওকে নিয়ে তো কেউ পালানোর মতো নেই। ও এই গ্রাম সম্পর্কে জানেই বা কতটুকু বলতো? অন্যদিকে সেই সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা তুমি কেন বুঝতে পারছো না বলো তো, ওকে ঠিক পুলিশ এসে নিয়ে যাবে, কারণ পুলিশ তো ওকে হুমড়ি খেয়ে করছে এবং তার থেকে বড় কথা দেখো গিয়ে ওই হয়তো বা গোপনে কোনো ডিভাইস সঙ্গে করে নিয়ে এসেছে যাতে কিনা ও পুলিশকে খবরাখবর দিচ্ছে এবং আমাদের ডেরা সম্পর্কে ওই খোঁজ দিয়েছে। হয়তো বা তুমি দেখো তো এত বছরে তো কেউ জানতে পারেনি, তাহলে এখন কী করে সকলে জানলো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।